বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম একজন সাবেক পুলিশ প্রধানের ফ্ল্যাট থেকে জব্দকৃত বিলাসবহুল ব্যবহৃত সামগ্রী যাচ্ছে নিলামে। সাবেক আইজিপি বেনজির আহমেদের গুলশনের ডুপ্লেক্স ফ্ল্যাটের অভ্যন্তরের জিনিসপত্র এখন আইনি নির্দেশে বিক্রি হচ্ছে নিলামে। 4টি আধুনিক ফ্ল্যাট মিলিয়ে নির্মিত হয়েছে একটি ডুপ্লেক্স ইউনিট, যেখানে রয়েছে সুইমিং পুল, থিয়েটার রুম এবং বিলাসবহুল অতিথি কক্ষ। ঠিক এখান থেকে জব্দ করা হয়েছে 246টি আইটেম, যা শুনলে চোখ কপালে উঠবে অনেকের। টি শার্ট 722টি, প্যান্ট 266টি, লেডিস টপ 622টি, শাড়ি 494টি, সালোয়ার কামিজ 496টি, ভ্যানিটি ব্যাগ 75টি, সানগ্লাস 34টি, এসি 100 টন, ফ্রিজ 19টি। দুদকের একজন সদস্য বলেন, এই ইনভেন্টরি তালিকা করতে গিয়ে মনে হয়েছে যেন ফিলিপাইনের ইমেলদা মার্কোসের সংগ্রহশালা তৈরি করছি। দুদক ইতিমধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে একাধিক মামলা করেছে। পাসপোর্ট জালিয়াতি থেকে শুরু করে মানি লন্ডারিং সবই রয়েছে অভিযোগে। বেনজিরের বিরুদ্ধে মামলা 11 কোটি টাকা পাচার, স্ত্রী ও 2 কন্যার নামে 74 কোটি টাকার মামলা, জাল পাসপোর্টের অভিযোগে পৃথক মামলা। 2024 সালের মে মাসে আওয়ামী লীগ সরকারের মেয়াদে গোপনে দেশ ছাড়েন বেনজির ও তার পরিবার। তদন্ত কর্মকর্তারা সন্দেহ করছেন, দেশ ছাড়ার সময় তারা সঙ্গে করে নিয়ে গেছেন নগদ টাকা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। নিলামের প্রক্রিয়া আইনি, তবে যে প্রশ্নটি এখন সবচেয়ে বেশি আলোচিত, একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার এত সম্পদ এলো কোথা থেকে? সোনিয়া খান, খবর সংযোগ।